কি অসহায় অবস্থা। স্ত্রীকে বাঁচাতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু অ্যাম্বুলেন্স ভাড়া করার টাকা নেই। কি করা যাবে তাহলে? অতএব বড় সিদ্ধান্ত নিলেন টোটো চালক। কেতুগ্রাম হাসপাতাল থেকে কলকাতার উদ্দেশ্যে নিজের টোটো করেই রওনা দিলেন স্বামী। ডানকুনি রাস্তায় টোটোর ব্যাটারি শেষ, কান্নায় ভেঙে পড়লেন। খবর গেল ডানকুনি পুরসভার পুরপ্রধানের কাছে। তিনি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলেন। জানা গেছে শিবানী ব্যানার্জি অসুস্থ, স্বামী টোটো চালান, ছেলে পড়াশোনা করে। স্ত্রীর অসুস্থতায় স্বামীর সব পয়সাই শেষ হয়ে গেছে, সেভাবে আর রোজগার নেই। ছেলের পড়াশোনাও বন্ধের পথে। স্ত্রীকে কেতুগ্রাম থেকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয়, কিন্তু বর্ধমানের প্রতি তার বিশ্বাস না থাকায় স্ত্রীকে চিকিৎসার জন্য কেতুগ্রাম থেকে প্রায় 16 ঘন্টা জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পথে টোটোতে নিয়ে যান তিনি। ডানকুনিতে টোটো পৌঁছতেই সমস্যা, দেখা যাচ্ছে ব্যাটারি শেষ। এবার পাশে এসে দাঁড়ালেন সেই মানুষটি, যিনি মানুষের সেবা করার জন্যই ব্রত নিয়েছেন, ডানকুনি পুরসভার পুরপ্রধান। ভদ্রলোক বলছেন, স্ত্রীকে চিকিৎসা করাতেই হবে, তাই আমি আর অপেক্ষা করতে পারিনি। ডানকুনি পুরসভা পাশে দাঁড়িয়েছে, আমার স্ত্রীকে কলকাতায় চিকিৎসা করাতে নিয়ে যেতে পারছি। পুরসভার উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন তারা। সবটাই তুলে ধরল নিউজ বাংলাদেশা। ওনার প্রথম নার্ভ ফেল করে, নার্ভ ফেলের পরে তারপরে যন্ত্রণা হওয়ার জন্য আমি নিয়ে যাই, বলে কিডনির সমস্যা হয়েছে। এবার কিডনির সমস্যা চিকিৎসা করাতে করাতে আজ পর্যন্ত আমি আর পেরে উঠছি না। আমি যেখানে যাচ্ছি বলছে এই পরীক্ষা করা ওই পরীক্ষা করা, আমি আর পেরে উঠছি না। আর ছেলেটারও উচ্চ মাধ্যমিক পড়ছে, ওই অবস্থাতে ওর মা স্ট্রোক হয়ে গেল। আমি আর কিছু করতে পারছি না, ছেলেও পরীক্ষা দিতে পারলো না, মাকেও ভালো করে চিকিৎসা করতে পারছি না। আমার ইনকামেরও কোনো রাস্তা নেই, এই টোটোটা ঠিক মতন চালাতে পারি না। নিজে রান্না করি, ওই ছেলেকে খাওয়াই, ওর মাকে খাওয়াই, আর এই সেবা করতে করতে আমি আর পেরে উঠছি না। আমাকে আপনারা যদি একটু হেল্প করেন। কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি মুর্শিদাবাদের সোনারুন্দি ছিলাম, আমার পুরনো বাড়ি বারাইপুর ছিল, দক্ষিণ কলকাতা বারাইপুর, ওখানে ছিল পুরনো বাড়ি। মানে প্রথমে কোন হাসপাতালে গিয়েছিলেন, মানে চিকিৎসা? মুর্শিদাবাদে কেতুগ্রাম হসপিটালে গেছিলাম, তার আগে আবার এখানেও আমি চিকিৎসা করিয়েছি মেডিকেল হসপিটালে, কিন্তু কিছু রিলিফ পাচ্ছি না। চট্টগ্রামে হাসপাতালে যখন গেলেন, তারপরে আপনার স্ত্রীর জন্য কি বলা হলো ওখান থেকে? ওখান থেকে বললো কাটোয়া বর্ধমান এতে নিউরোতে ভর্তি করাতে। তা ওখানে সবাই বলল যে দাদা ওখানে তো আপনাকে এমনি পাত্তা দেবে না, ওখানে আপনি খরচ করতে পারবেন না, আপনার যাদের পয়সা আছে তাদের লোকজন আছে, আপনি চিকিৎসা করানোর মতন ওখানে আপনার বটতলায় পড়ে থাকতে হবে, আর পরীক্ষা নিরীক্ষা যা দেবে আপনি পেরে উঠবেন না, আপনি আগে টাকা জোগাড় করুন, তারপরে আপনি চিকিৎসার জন্য ওখানে যান। আমি দেখছি কোনো দিক দিয়ে পেরে উঠবো না, প্লাস ওর জন্যে ধরুন আয়া রাখতে হবে। তা আমার এখানে মেয়ের বাড়ি আছে বলে ছুটে চলে এসেছি, যে মেয়েটার বাড়ি থেকে একটু ছুটে আসতে পারবে, দেখতে পারবে ওই রাজারহাট নিউ টাউনে। আমি ওই জন্য ছুটে আবার চলে আসলাম এখানে, যে আমি তো ওখানে পেরে উঠছি না, কি করে সম্ভব হবে? আমি পরীক্ষার টাকা খরচের পয়সা কোত্থেকে পাবো? আমার সংস্থান নেই, আমি গাড়িও ঠিক মতন চালাতে পারছি না, ইনকামও নেই আমার, আমি সব দিক থেকে শেষ হয়ে গেছি। মুর্শিদাবাদ থেকে কখন বেরিয়েছিলেন? 5:40 বেরিয়েছি, 5:40 বেরিয়েছি। তাই এখনো পর্যন্ত দুবার তিনবার গাড়িতে চার্জ দিয়েছি। হ্যাঁ, এখন ডানকুনিতে আছি আমি। এই দাদারা আমার চাঁদা তুলে আমাকে খুব হেল্প করলো, খাবার দাবার দিয়ে, চা টিফিন খাওয়ানো থেকে চাঁদা তুলে আমার প্রায় 2000 টাকা মতন আমার করে দিল। জল খাবার বাথরুম পায়খানা কি করবো। এরপর কি আপনি কলকাতায় যাবেন? আমি এরপর কলকাতায় যেতে চাইছি, আমার চিকিৎসাটা যদি আপনারা একটু সুবিধে করে দেন। কোন হাসপাতালে মানে ভর্তি করতে চাই? মেডিকেল হসপিটালের থেকে যদি ভালো করে, যে কোনো হসপিটাল যদি ভালো করে ও মানুষটা বেঁচে ওঠে। ওনার সমস্যা কিডনিতে, কিডনির সমস্যা, হার্টেরও সমস্যা হচ্ছে, বলছে যন্ত্রণা করছে, আমি পেরে উঠছি না, আর কিছু হাত পা ফুলে যাচ্ছে, ও ডাক্তার বললো ভালো হয়ে যাবে, কিন্তু কিছু হচ্ছে না, আর বমি করছে, সব সময় বমি করে। এমনিতে কি করেন? আমি এই টোটোটা কোনো রকমে চালাই, আর কিচ্ছু করার নেই, কোনো আপনি তো কলকাতায় অ্যাম্বুলেন্সে করে আসতে পারতেন, টোটো করে এলেন কেন? আমার পয়সা নেই, পয়সা নেই,
আমি একটা আয়া রাখবো, তার পয়সা নেই, আমি অ্যাম্বুলেন্সের আর খরচ জোগাতে পারছি না। ও 5-6 হাজার টাকা আমার কাছে চেয়ে বসছে, আমি কোত্থেকে দেবো? তারপরে শুধু তাই না, ও ওলে পরীক্ষা করতে হবে, আবার যদি বলে না এখানে ভর্তি হবে না, আবার নিয়ে চলে যেতে হবে, আমি আর কোথা থেকে পাবো? আমি মরে যাব লাস্টে। আমি ওকে বলেছিলাম যে তুমি এক কাজ করো, আমরা দুজনে ওষুধ খেয়ে নিই চলে যাওয়ার জন্য, আমাদের আর কিছু করার নেই। এখন আপনি কি চাইছেন? আমি ও যদি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আমি সেটা চাইছি। আমার ছেলে যেন মা বলে ডাকতে পারে, আর কিছু না। আমার ছেলে মেয়েটা মা বলে ডাকতে পারে যেন। উপেন ব্যানার্জি, শিবানী ব্যানার্জি। রাতে কি হয়েছিল এবং দেখলাম আপনার পৌরসভার অ্যাম্বুলেন্স তাদেরকে পাঠানো হলো। দেখুন, মুর্শিদাবাদের বাসিন্দা শিবানী ব্যানার্জি এবং ওনার হাজব্যান্ড উপেন ব্যানার্জি, ওনারা আসছিলেন মুর্শিদাবাদ থেকে টোটো করে। তাই ডানকুনিতে এসে ইতিমধ্যে চার্জ নাকি শেষ হয়ে যায়, অসুবিধার মধ্যে পড়েন। তা আমার কাছে যখন কথাটা এলো, আমার কানে কথা আসতেই আমি আমার অ্যাম্বুলেন্স ভাই, যারা যে চালক ভাই আছে তাদের জানিয়ে দিলাম যে ইমিডিয়েট ওনাদেরকে নিয়ে যান। কেন মুর্শিদাবাদ থেকে এত দূর পর্যন্ত যে টোটো অ্যালাউ হয়েছে, এরপরে কলকাতার দিকে যাবে, হাই রোড, কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে পারে, হয়তো ওই পেশেন্টটার হসপিটাল পর্যন্ত পৌঁছাতে না পারতে পারে, কোনো রকম দুর্ঘটনায় যাতে না পড়ে। এবং আমি শুনেছি নাকি টোটোটার চাকাটাও ঠিক অবস্থায় ছিল না, যার জন্যে আমি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সকে বললাম যে সাথে সাথেই নিয়ে চলে যান, যাতে মানুষটা যত দ্রুত চিকিৎসা করাতে পারে। সেই জন্যই আমি অ্যাম্বুলেন্সকে পাঠিয়েছি, যে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিয়ে তাদের দ্রুত চিকিৎসার জন্য যা যা করার সেটা করার চেষ্টা করেছি।